এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, এই মেয়ে প্রেগনেন্ট কি? কথাটা শুনতেই চমকে উঠে বাড়ির সদ্য লোক। পাঠান সাহেব কোমল কণ্ঠে বললেন, এইসব কি বলছো বাবা? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার মেয়ে এমন নয়। আমার কোথাও ভুল হচ্ছে না আঙ্কেল। আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না গিয়ে। কথাটি বলেই বরপক্ষকে তাড়া করে চলে যাওয়ার জন্য। সবাই নীরব। বধূ সেজে বসে থাকা আবার চোখ ছলছল করছে। সে চাইলে চিৎকার করে অনেক কিছুই বলতে পারত, কিন্তু বলেনি। যাকে এতটা বছর ভালোবেসে বিয়ের পিড়িতে বসেছিল সে কিনা তাকে এত বড় অপবাদ দিয়ে চলে গেল। যেই মেয়ে আজ অবধি হাত ছুতে দেয়নি সে কিনা। আর কিছু ভাবতে পারল না আভা। বসে পড়ল ফ্লোরে। ঝাপসা চোখে আনমনে তাকিয়ে আছে। পাঠান সাহেব স্তব্ধ। রাত্রি বাবার কাছে গিয়ে বলল, বাবা, তোমার মনে হয় আভা এমন? জবাব দিলেন না পাঠান সাহেব। দুটো মেয়েকে বেশ ভালোভাবেই ভালো শিক্ষা দিয়েই বড় করেছেন তিনি। একটু আগের সব কথাগুলো মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে। তখনই আভার মামা রাফসান চৌধুরী বললেন, আমার ছেলে তাশরিফ করবে আভাকে বিয়ে গিয়ে। পাঠান সাহেব অবাক হয়ে কাছে আসলেন রাফসান চৌধুরীর। তারপর বললেন, এইসব কি বলছেন ভাইজান? হ্যাঁ, তাশরিফ করবে আভাকে বিয়ে। তাশরিফ, এদিকে আসো। এক কোনায় দাঁড়িয়ে থাকা তাশরিফ বাবার কথায় হতবাক। কি বলছে তার বাবা? সে আভাকে বিয়ে করবে? সে তো গ্রামে আসতেই চায়নি। তার বাবা বেশ কয়েকবার বলার পর হসপিটাল থেকে ছুটি নিয়ে আভার বিয়েতে এসেছিল। তাশরিফ স্বাভাবিক কণ্ঠে বলল, এইসব কি বলছো বাবা? হুট করে আমি আভাকে বিয়ে করব? হ্যাঁ, করবে। এই বাড়ির মানসম্মান এখন তোমার হাতে গু। তাশরিফ তাকালো আভার দিকে। আভা কথা বলছে না। তার দৃষ্টি অন্যদিকে। তার ফুফু অশ্রু চোখে তাকিয়ে আছে তার দিকেই। তাশরিফ কিছু একটা ভেবে বলল, আমি আভাকে বিয়ে করব। 2 একটু আগেই তাশরিফ আর আভার বিয়ে হয়ে গেল। চোখে পানি টলমল করছে রাত্রির। সে তাশরিফকে পছন্দ করত। তাশরিফের জন্যই সে এতদিন কাউকে বিয়ে করছে না। পড়াশোনা করব বলে বিয়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। তখনই বিছানা থেকে উঠে বসে সে চোখের পানি মুছে নিজেই নিজেকে বলল, যা হবার ছিল তাই হয়েছে। আমি তাশরিফ ভাইকে পছন্দ করতাম। সে তো আমাকে পছন্দ করত না গি। 3 গাড়িতে বসে আছে তাশরিফ আর আভা। আভার দৃষ্টি জানালার বাইরে। সে গভীরভাবে কিছু ভাবছে। তাশরিফও জানালার বাইরে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না সে আভাকে বিয়ে করেছে। হুট করে কি থেকে যে কি হয়ে গেল। আভা ঘাড় ফিরিয়ে এক পলক তাকালো তাশরিফের দিকে। আর শুকনো একটা ঢোক গিলে মনে মনে বলল, যাকে কিনা জমের মতো ভয় পাই তাকেই বিয়ে করতে হয়েছে। তখনই তাশরিফ ড্রাইভারকে বলল, গাড়িটা এখানে একটু রাখো গো। কেন স্যার? তাশরিফ কোনো জবাব দিল না। মাঝপথে এইভাবে গাড়ি দাঁড় করিয়েছে বলে বেশ ভীত হয়ে পড়ল আভা। কি জানি এখন আবার কি করে তাশরিফ। তাশরিফ দাম্ভিক একটা ছেলে। শান্ত স্বভাবের। বেশি কথা বলে না। আবার যেই কথা বলে সেই কথাতে অটুট থাকে। তার চেহারায় সবসময় রাগী রাগী একটা ভাব থেকেই যায়। কিছুক্ষণের মধ্যেই তাশরিফ ফিরে আসে। আভা দেখল হাতে খাবার। চলুন। তাশরিফ আভার দিকে না তাকিয়ে খাবারের প্যাকেটটা আভার দিকে এগিয়ে দিয়ে বলল, খাবারটা খেয়ে নে গি। হকচকিয়ে উঠে আভা। সে সত্যিই কি কথাটা শুনেছে নাকি স্বপ্ন দেখছে? তাশরিফ বিরক্ত হয়ে তাকালো আভার দিকে। তারপর বলল, কি বলছি শুনতে পাসনি? সঙ্গে সঙ্গেই আভা চট করে তাশরিফের হাত থেকে খাবারের প্যাকেটটা নেয়। নয়তো কখন ধমক দিয়ে বসবে কে জানে। তাশরিফ গম্ভীর মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে বাইরে। সেদিকে তাকিয়ে আভাকে বলল, খাবারটা হাতে সাজিয়ে রাখার জন্য আনিনি, খাওয়ার জন্য এনেছি গু। আমার খিদে পাইনি গি। তাশরিফ তাকায় আভার দিকে। খাবারটা আভার হাত থেকে নিয়ে নিজে মেখে আভার মুখের সামনে ধরে বলল, হা করু। আভার বিস্ময় এখন আকাশম। চোখগুলো বড় বড় করে বলল, কি? তাশরিফ আবার 2 গাল চেপে হা করিয়ে আভার মুখে খাবার ভরে দেয়। তারপর মিনমিনিয়ে বলল, ডক্টর তাশরিফ চৌধুরী খুব ভাল করেই জানে কিভাবে রোগীকে খাওয়াতে হয় ঘি। দাঁড়াও, খবরদার এই বাড়ির চৌকাট পেরুবে না ঘি। পা থেমে যায় আভার।
সে মাথা উঁচু করে তাকালো। সামনেই দাঁড়িয়ে আছে তার মামি। চোখ মুখে অন্য জ্বলছে যেন। পেছনের এসে দাঁড়ালেন রাফসান চৌধুরী। গম্ভীর কণ্ঠে স্ত্রীকে বললেন, এইভাবে বাড়ির বুকে বাইরে দাঁড় করিয়ে রাখা চৌধুরী বাড়ির নিয়মে নেই নিরাগ। আমি আভাকে এই বাড়ির বউ হিসেবে কখনো মেনে নিব না চৌধুরী সাহেব। আমার ছেলেকে জোরপূর্বকভাবে তুমি বিয়ে করিয়েছ, এটাও কোনো নিয়মে ছিল না। সেক্ষেত্রে আমিও চৌধুরী বাড়ির নিয়ম মানি না। রাফসান চৌধুরী ইচ্ছে করেই স্ত্রীর কথার কোনো জবাব দিলেন না। তার বিশ্বাস তাশরিফ সবকিছু সামলে নিবে। তখনই তাশরিফ বলে উঠল, মা, এইভাবে বাইরে দাঁড়িয়ে কতক্ষণ থাক বল? আমাদেরকে ভেতরে যেতে দাও, আমরা একসাথে বসে কথা বলি। ছেলের কথা শুনে কিছুটা নরম হলেন নীরা চৌধুরী। আবার দিকে না তাকিয়েই তাশরিফকে বলল, ভেতরে আসো। রাফসান চৌধুরী মুচকি হাসেন। তিনি জানেন ওনার ছেলে কেমন। তাশরিফ যতই এই বিয়েতে নারাজ থাকুক, সে তার দায়িত্ব সবসময় পালন করবে। 5 তুই বেলকনিতে কি করছিস? আর এখনো এই ভারী শাড়ি পরে আছিস কেন? চেঞ্জ কর। তাশরিফ নিচতলা থেকে এসেই দেখল আভা বেলকনিতে। তখনই উপরোক্ত কথাটি সে বলল। মাকে বুঝাতে ভীষণ কষ্ট হয়েছে তার, কিন্তু সে তো চায় না তার দায়িত্বে কমতি থাকুক। আভাকে সে হয়তো স্বামীর অধিকার দিতে পারবে না, কিন্তু আভার প্রতি কোনো দায়িত্ব সে এড়িয়ে যাবে না। এইসব ভাবতেই তিক্ত শ্বাস ফেলে সে। এইভাবে তাকিয়ে আছিস কেন? কি বলছি শুনতে পাসনি? আভা বলল, এইখানে তো আমি কোনো ড্রেস নিয়ে আসিনি তাশরিফ ভাইগু। তাশরিফ কিছু একটা ভেবে বলল, আমার ওয়ার্ড্রোব থেকে আমার টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যাগু। আভা শুকনো ঢোল গিলছে বারবার। তার সাথে এইসব কি হচ্ছে? যে তাশরিফ চৌধুরী নিজের সামান্য পানির গ্লাস কারো সাথে শেয়ার করে না, সে ড্রেস শেয়ার করছে। না, হ্যাঁ, যাও। আভা জলদি ওয়ার্ড্রোব থেকে একটা ব্লু রঙের টি শার্ট আর ব্ল্যাক কালার ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায় চেঞ্জ করতে। আভা ওয়াশরুম থেকে বেরুতেই তাশরিফ তার দিকে তাকায়। থমকে যায় সে আভাকে দেখে। এত সুন্দর লাগছে কেন আভাকে আজ? এর আগেও তো সে আভাকে দেখেছে, এমন অনুভূতি তো ছিল না। আভা তাশরিফের এমন চাহনি দেখে সংকোচে পড়ে যায়। সে আমতা আমতা করে বলল, আপনি ফ্রেশ হবেন না? তাশরিফের ধ্যান আসতেই সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে সে। কি করতে যাচ্ছিল এটা সে? তাশরিফ ফোন টিপতে টিপতে বলল, আমি নিচতলা থেকে ফ্রেশ হয়ে এসেছি, চল নিচে যাই, ডিনার করব। আভা অবাক হয়ে বলল, কি? এই অবস্থায় আমি নিচে যাব? আজব, এই অবস্থায় নিচে যাব মানে? তুই কি খারাপ অবস্থায় আছিস? মানে এই টি শার্ট পরে? তাশরিফ বুঝতে পেরে বলল, আচ্ছা তুই রুমেই থাক, আমি আমাদের দুজনের খাবার রুমে নিয়ে চলে আসছি গু। কথাটি বলেই তাশরিফ বিদ্যুৎ গতিতে রুম থেকে বেরিয়ে যায়। আভা হা করে তাকিয়ে আছে তাশরিফের যাওয়ার পানে। এটা কি আসলেই সেই দাম্ভিক ডাক্তার সাহেব, নাকি অন্য কেউ? 7 তুই রুমে খাবার নিয়ে যাবি মানে? দরকার হলে ওই মেয়ে না খেয়ে থাকবে, তুই কেন রুমে গিয়ে খাবি? তাশরিফ প্লেটে খাবার নিজেই নিতে নিতে বলল, মা আমি খাব, আভা না খেয়ে থাকবে এটা তো হয় না। বিয়েটা অস্বীকার যতই করি, সবকিছুর বিপরীতে এটাই সত্যি, আভা আমার ওয়াইফ গো। তাশরিফ তুই আমার মুখে মুখে কথা বলছিস? সরি মা, হার্ট করে থাকলে। মা, ডক্টর তাশরিফ চৌধুরী তার দায়িত্ব যথাযথভাবেই পালন করে। সেক্ষেত্রে আভা এখন আমার দায়িত্ব। ওর সম্মান মানে এখন আমার সম্মান। এই বাড়িতে ওর অসম্মান হলে আমারও অসম্মান হবে গে। তাশরিফ খাবার নিয়ে চলে যেতেই রাফসান চৌধুরী বুকে শুনিয়ে শুনিয়ে বললেন, ছেলে এখন খোকা নয়, এইটাও তার মাকে বুঝতে হবে। নীরা চৌধুরী বললেন, চৌধুরী সাহেব তুমি আমাকে একদম খোঁচা মেরে কথা বলবে না বলে দিলাম। 8 ইস, কি হয়েছে হাতে দেখি? আবার হাত দেখতেই তাশরিফ বলল, আঙ্গুল কেটেছিস কিভাবে? না মানে তাশরিফ নিজের খাবারের প্লেটটা রেখে আবার খাবারের প্লেটটা নিয়ে বলল, আমি খাইয়ে দিচ্ছি। আজ খাইয়ে দিচ্ছি বলে সবসময় খাইয়ে দিব, ওইটা মাথা থেকে নামিয়ে ফেল। আর ডক্টর তাশরিফ চৌধুরীর ওয়াইফ হয়ে কেয়ারলেসের মতো এই কেটে ফেলবি, ওই কেটে ফেলবি, এইসব চলবে না। বুঝতে পেরেছিস? আভা অবাক হয়ে মনে মনে বলল, ডাক্তার সাহেব আমাকে ওয়াইফ বল? সত্যিই শুনেছি নাকি কানে কম শুনলাম?
আভাকে খাইয়ে তাশরিফ বলল, তুই গিয়ে বিছানায় শুয়ে পড় গো। আপনি? তাশরিফ খাবার খেতে খেতে বলল, আমি কি? আমিও ঘুমাব বিছানায়। কি? আভা ভীত চাহনিতে বলল, আপনি বিছানায় ঘুমান, আমি নিচে চাদর বিছিয়ে শুয়ে পড়ছি। তাশরিফ খাওয়া শেষে আভার একদম কাছে আসে। আভা ঘাবড়ে যায়। আভা কিছু বলতে যাবে তার আগেই তাশরিফ আবার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ডক্টর তাশরিফ চৌধুরী নিজেকে কন্ট্রোল করতে পারে মিসেস আভা চৌধুরী গু।